সুপ্রিয় দর্শক, বাঙালির রান্নায় সবাইকে স্বাগতম। আজকে আমি হান্ডি মাটন তৈরি করে দেখাবো। তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমি এখানে একটা হাঁড়ি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাংস এর মধ্যে দিয়ে দিব। মাংস দেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর আদা দিয়ে দিলাম আর রসুন বাটা। এরপরে আমি গোটা রসুন দিয়ে দিচ্ছি আর লবণ দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা, হলুদ গুঁড়ো, এবার মরিচ গুঁড়ো, তারপর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। সুপ্রিয় দর্শক, রেস্টুরেন্টের মতো হান্ডি মাটনের স্বাদ পেতে চাইলে অবশ্যই আমার রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন। আমার মনে হয় কেউ নিরাশ হবেন না। এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু বেশি লাগবে। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে অন্য পাত্রে বা অন্য হাঁড়িতে ভালোভাবে মেখে নিয়ে তারপর হাঁড়িতে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি শুধু হাতটা ধুয়ে সামান্য জল দিয়ে দিব। এবার আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম, একটা ঢাকনা দিয়ে দিয়েছি। তারপরে চারপাশে ময়দা বা আটা গুলিয়ে লাগিয়ে দেব। আমি এখানে ময়দা গুলিয়ে দিয়েছি, আপনারা চাইলে আটাও দিতে পারেন। এবার আমি চুলার আঁচ একেবারে কমিয়ে এটা প্রায় 40 মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম 20 মিনিট পর। আমি মাঝখানে আর একটু ময়দা গুলিয়ে লাগিয়ে দিয়েছিলাম, কারণ আমার ময়দা গুলানোটা অনেক পাতলা হয়ে গিয়েছিল। এবার আমি দুটো লুচি দিয়ে খুব ভালোভাবে একটু ঝাঁকিয়ে নিব। ঝাঁকিয়ে নিয়ে আবার বসিয়ে দিলাম। আবারও ফিরে এলাম 20 মিনিট পরে। একটা ছুরির সাহায্যে ঢাকনার মুখটা চারপাশে কেটে নিব। একটু সাবধানতা অবলম্বন করে এই ঢাকনাটা খুলবেন, কারণ অনেক গরম থাকে ভিতরে। এই যে দেখুন, ঢাকনা খুলে আমার মাংসটা দেখতে এরকম হয়েছে। পেঁয়াজটাও অনেকটা গলে গিয়েছে। আমি ঝোলটা একটু শুকিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেলটা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করতেই থাকবো। মাংস কিন্তু পুরোই সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে মাংসটা দেখতে যতটা লোভনীয় দেখাচ্ছে, খেতে কিন্তু আরও অনেক বেশি স্বাদ লাগে। আপনারা প্লিজ বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আপনাদেরও মন ছুঁয়ে যাবে। বিশ্বাস রাখুন আমার উপর, আমি বলছি আপনাদেরও মন ছুঁয়ে দেবে। তো আমার মাংস রান্না হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচ বন্ধ করে দিয়ে দেব। চুলার আঁচ বন্ধ করে দিলাম। দেখুন, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজকে গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে রুটি, পরোটা এগুলোর সাথেও পরিবেশন করতে পারবেন, ভীষণ ভালো লাগবে। এবার আমি মাংসটা একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমি পুরো মাংসটাই তুলে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি এই ধরনের রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।